মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকা রাশিতে এখন যুদ্ধের বারুদ মাখা হাওয়া, আর তার মাঝেই নতুন খবর, তেহরান আর মস্কোর বন্ধুত্ব যে কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ মিলছে আকাশপথে। ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার হাতে আপগ্রেড হওয়া জীবনঘাতী ড্রোনগুলো এখন সরাসরি পৌঁছাচ্ছে ইরানের অস্ত্রাগারে। মার্কিন সংবাদ মাধ্যম এপির এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য, যা ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানি উদ্বেগের সাইরেন বাজিয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন ইরানি রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়ে সাহায্য করেছিল, কিন্তু সময়ের চাকা ঘুরেছে অদ্ভুতভাবে। ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে সেই ড্রোনগুলোকে রাশিয়ার প্রকৌশলীরা দিয়েছেন দানবীয় রূপ। উন্নত নেভিগেশন, জ্যামিং রোধী প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় শাহেদ এখন আরও বেশি নিখুঁত, আরও বেশি বিধ্বংসী। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের ড্রোন হামলার তীব্রতা ও নিখুঁত লক্ষ্যভেদ দেখে চোখ কপালে উঠেছে পেন্টাগনের। গোয়েন্দা কর্মকর্তাদের মতে রাশিয়ার যুক্ত করা অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমের কারণে এই ড্রোনগুলো এখন শত্রুর রাডারকে বুড়ো আঙুল দেখিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানছে। ফলে আগের সেই সস্তা ড্রোন এখন হয়ে উঠেছে এক নির্ভুল ঘাতক। এই মারণাস্ত্র পরিবহনে মস্কো বেছে নিয়েছে এক অবিশ্বাস্য কৌশল। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, আজারবাইজান সীমান্ত দিয়ে রাশিয়া থেকে যে ট্রাকগুলো মানবিক সাহায্য নিয়ে ইরানে ঢুকছে, সেগুলোর ভেতরেই লুকানো থাকছে ড্রোনের চালান। খাদ্য আর ঔষধের আড়ালে এই মারণাস্ত্র পাচারের খবর ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে পশ্চিমা বিশ্বে। রাশিয়ায় এই ত্রাণ কি তবে যুদ্ধের মোড় ঘোরানোর ছক? হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য দম্ভের সঙ্গেই জানিয়েছেন, কোনো বহির্দেশীয় সাহায্যই ইরানের পতন ঠেকাতে পারবে না। তিনি দাবি করেছেন, মার্কিন অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকটাই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পেন্টাগনের ভেতরেই এক বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইউক্রেন যুদ্ধে যেখানে প্রতিটি অস্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম, সেখানে পুতিন কেন নিজের ভান্ডার খালি করে ইরানে ড্রোন পাঠাচ্ছেন? এর পেছনে কি লুকিয়ে আছে আরও কোনো বড় ভূ রাজনৈতিক দাবার চাল? লন্ডনের প্রতিরক্ষা গোয়েন্দাদের মতে রাশিয়া কেবল ড্রোনই দিচ্ছে না, বরং ইরানকে দিচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দীর্ঘ প্রশিক্ষণ। মস্কো ও তেহরানের মধ্যকার গোয়েন্দা সখ্যতা এতটাই গভীর যে ইরানের শীর্ষ কর্মকর্তাদের গতিবিধি বা খবরের আগাম আঁচও থাকছে ক্রেমলিনের কাছে। এই গভীর আঁতাত পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করছে। তবে সবটাই যে মধুর তা কিন্তু নয়। 2025 সালে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় এবং ট্রাম্পের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশের সময় রাশিয়াকে পাশে না পেয়ে ইরান চরম হতাশ হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানের সেই আধুনিক ড্রোন সরবরাহ হতে পারে ইরানের সেই পুরনো অভিমান ভাঙানোর এক রুশ কৌশল। বন্ধুকে চটানোর ঝুঁকি হয়তো এই মুহূর্তে নিতে চাইছেন না পুতিন। সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ড্রোনের গতি। রাশিয়ান প্রকৌশলীরা শাহেদ ড্রোনে যুক্ত করেছেন জেট ইঞ্জিন, যা একে সাধারণ ড্রোন বিধ্বংসী ব্যবস্থার নাগালের বাইরে নিয়ে গেছে। আকাশপথের এই দানবদের ঠেকাতে মার্কিন বাহিনীকে এখন বিপুল অর্থ খরচ করে দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেও তারাস্তানের ড্রোন কারখানার ধোঁয়া আর তপ্ত মধ্যপ্রাচ্যের আকাশ বলছে এক নতুন সংঘাতের গল্প।